প্রিয় শ্রোতা, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একই দৃশ্য, একই দীর্ঘশ্বাস। পেট্রোল পাম্পের সামনে কিলোমিটারের পর কিলোমিটার লম্বা লাইন, সারি বেঁধে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক, কিন্তু নেই পেট্রোল, নেই অকটেন। এ যেন শুধুই কোনো একটি জেলার গল্প নয়, বরং সারা বাংলাদেশের একটি বাস্তব চিত্র। সকালের আলো ফোটার আগেই মানুষ লাইনে দাঁড়াচ্ছেন, কেউ অফিসে যাওয়ার তাড়ায়, কেউ জরুরি কাজে, কেউ বা দূরপাল্লার যাত্রার প্রস্তুতিতে। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি ট্যাঙ্ক নিয়ে। এই প্রশ্নটাই এখন সবার, এটা কি নতুন কোনো সংকট, নাকি আমরা আবারও ফিরে যাচ্ছি সেই চিরচেনা ভোগান্তির চিত্রে? প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই বলা হচ্ছে জ্বালানির মজুদ আছে, সংকট নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। যখন একটি পাম্পে জ্বালানি আসে, তখন মুহূর্তেই তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সীমিত পরিমাণ তেল আর হাজারো অপেক্ষমান যানবাহন। ফলে কেউ পাচ্ছেন না, এই অনিশ্চয়তাই বাড়িয়ে দিচ্ছে মানুষের দুর্ভোগ। বিশেষজ্ঞদের মতে এই সংকটের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। প্রথমত, সরবরাহ ব্যবস্থার সমন্বয়হীনতা। দ্বিতীয়ত, চাহিদা অনুযায়ী সঠিক পরিকল্পনার অভাব। এবং তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে কার্যকর বণ্টন ব্যবস্থার দুর্বলতা। বাংলাদেশে জ্বালানির একটি অংশ আমদানি নির্ভর হলেও গ্যাস ভিত্তিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিষয়টি বিভিন্ন সময় তুলে ধরেছিলেন শেখ হাসিনা। তাই সাধারণ মানুষের প্রশ্ন এখন আরও জোরালো। যদি উৎপাদন ও মজুদ থাকে, তাহলে পাম্পে পাম্পে এই শূন্যতা কেন? কেন মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? এই সংকট শুধু ব্যক্তিগত ভোগান্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রভাব ফেলছে পুরো অর্থনীতিতে। পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, দৈনন্দিন কাজকর্মে তৈরি হচ্ছে অনিশ্চয়তা, এবং সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে আরও কঠিন। সবচেয়ে বড় বিষয় হল, এই দৃশ্য এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি সার্বিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে, যেখানে পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়নের মধ্যে বড় ধরনের ফাঁক রয়ে গেছে। প্রিয় শ্রোতা, একটি দেশের অগ্রগতি শুধু বড় বড় উন্নয়ন প্রকল্পে নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের স্বস্তিতেও প্রতিফলিত হয়। যদি একটি সাধারণ নাগরিককে তার নিত্য প্রয়োজনীয় জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, তাহলে সেটি শুধু একটি সংকট নয়, এটি একটি প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তর এখন জানতে চায় পুরো দেশ। এটাই দেশবাসীর চাওয়া। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, পেজটাকে ফলো দিয়ে রাখুন, নতুন নতুন আপডেট পেতে পাশেই থাকুন। সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ।